ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। প্রায় প্রতিবারের মতো এই মৌসুমেও গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে এবার মেসির সঙ্গে প্রতিযোগিতায় উঠে পড়ে লেগেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। টানা ৩ সপ্তাহ অনুজ্জ্বল ছিলেন ফরাসি এই তারকা। ৪ মাসুল গুনতে হয়েছে পিএসজিকে। লিগে টানা ৩ ম্যাচ জয় পায়নি ফরাসি চ্যাম্পিয়নরা। এর মাঝে ২ ম্যাচে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে গোলখরা কাটিয়ে এই সপ্তাহেই হ্যাট্রিক করেছেন ফরাসি এই বিশ্বকাপ জয়ী তারকা। পিএসজির হয়ে মনাকোর বিপক্ষে হ্যাট্রিক পেয়েছেন তিনি, যার মাধ্যমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে মেসির আরও একটু কাছে চলে আসলেন এমবাপ্পে। লিগে গত ২ ম্যাচের মধ্যে হুইস্কার বিপক্ষে খেলেননি মেসি। অন্যদিকে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেললেও গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন তারকা। তাতে ইউরোপিয়ান গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে কিছুটা নিচে নেমে এসেছেন তিনি। বর্তমানে ইউরোপের শীর্ষ ৫ লিগে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির গোল সংখ্যা ৩৩, আর লিগ ওয়ানের সর্বশেষ ম্যাচে হ্যাট্রিক করায় এমবাপ্পের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩০-এ। মেসির সঙ্গে তার ব্যবধান ৩। মৌসুম শেষে কোনোভাবে এই ৩ গোলের ঘাটতি মেটাতে পারলে গোল্ডেন বুট জিততে পারেন ফরাসি এই তারকা। তবে কাজটা সহজ নয় এমবাপ্পের জন্য, কারণ ৩০ এপ্রিলের আগে আর মাঠে নামা হচ্ছে না এমবাপ্পের। অন্যদিকে এর মাঝে আলাভেস ও লেভান্তের বিপক্ষে ২টি ম্যাচ খেলবেন মেসি। তাই এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে, কে পাবেন এবারের গোল্ডেন বুট।